হ্যালো অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু দ্য অ্যানাদার লেকচার অফ ফিজিক্স বিল্ডিং দ্য কনসেপ্ট অন ফিজিক্স। তো আজকে আমাদের এই আলোচনাটা হচ্ছে ক্লাস 12 ফিজিক্সের জন্য, যেটা নেট যেই লেভেলের জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা যেটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ফোটো ইলেকট্রিক এমিশন, বেসিক্যালি ডুয়াল নেচার অফ রেডিয়েশন চ্যাপ্টার, যেখানে আইনস্টাইনের ফোটো ইলেকট্রিক এফেক্টের কথা বলা হয়েছিল। কোশ্চেনে বলছে যে ফোটো ইলেকট্রিক এমিশন ইজ অবজার্ভ ফ্রম মেটালিক সারফেস ফর ফ্রিকোয়েন্সিজ nu1 and nu2. nu1 and nu2 are the frequencies of the incident light rays. If the maximum value of kinetic energy of the photoelectrons emitted in the two cases are in the ratio of 1:k, then the threshold frequency of the metallic surface. তাহলে আমরা ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য আমরা জানি যে কোনো একটা মেটাল সারফেস থেকে, আগে একটু থিওরি নিয়ে আলোচনা করে নিই, তারপর আমরা একটু এই কোশ্চেনটাকে আলোচনা করবো। কোনো একটা মেটাল সারফেস থেকে কোনো একটা ইলেকট্রনকে বার করে নিয়ে আসতে গেলে ফোটো ইলেকট্রিক মানে আলো এখানে আসবে, ফোটন কণা আসবে, যেটার এনার্জি হয় E=h²। সেখান থেকে কি হবে, একটা ইলেকট্রনটাকে সে এমিট করে নিয়ে চলে যাবে, মানে একটা লাইট ফোটন কণা একটা ইলেকট্রনকে এমিট ঘটাতে আর মিনিমাম যে এনার্জিটুকু দরকার সেটাকে আমরা বলে থাকি ওয়ার্ক ফাংশন, যেটাকে W দিয়ে আমরা ডিনোট করে থাকি। আর কি, যদি সেটার মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি যেটা ওয়ার্ক ফাংশন তার থেকে বেশি হয়, তাহলে বাকি এনার্জিটা কি করবে, বাকি এনার্জিটা তার কাইনেটিক এনার্জিতে কনভার্টেড হয়ে যাবে। তার মানে এই ওয়ার্ক ফাংশন আর বাকি এনার্জি কি হবে, কাইনেটিক এনার্জি কনভার্টেড হয়ে যাবে। তার মানে এটা নয় যে এনার্জি বেশি আছে মানে পাশের ইলেকট্রনটাকে সে ইমিট করে দিল বা এখান থেকে বার করে দিল, সেটা সম্ভব নয়। একটা ফোটন একটা ইলেকট্রনকেই ইমিট করতে পারে। ঠিক, এইবারে আমরা বুঝতে পেরেছি যে টোটাল যে এনার্জিটা সেটা কিসে কিসে ভাগ হয়ে যাচ্ছে। টোটাল যে এনার্জিটা তার ওয়ার্ক ফাংশন আর কাইনেটিক এনার্জিতে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে কাইনেটিক এনার্জির ফর্মুলাটা কি দাঁড়াবে, টোটাল যে এনার্জিটা এসছিল মাইনাস যেটা তার ওয়ার্ক ফাংশন। ঠিক, এবারে আমাদের দুটো কেস দেওয়া রয়েছে। ফার্স্ট কেসে রয়েছে কাইনেটিক এনার্জিকে আমি 1 ধরে নিচ্ছি, সেই ক্ষেত্রে যে ইটা আমরা জানি ই হয় h², তাহলে এখান থেকে কি লিখতে পারি, h² মাইনাস ওয়ার্ক ফাংশন W। তাহলে ফার্স্ট কেসে আমার কাইনেটিক এনার্জি কি হবে, h²1 মাইনাস ওয়ার্ক ফাংশন। আর সেকেন্ড কেসের কাইনেটিক এনার্জিটা কি হবে, কাইনেটিক এনার্জি সেকেন্ড কেসের জন্য হবে, এটা ফার্স্ট কেসের জন্য কাইনেটিক এনার্জি, আর সেকেন্ড কেসের জন্য কি হবে, h²2 মাইনাস ওয়ার্ক ফাংশন। ঠিক, এইবারে বলছে যে the maximum value of kinetic energy of the photoelectron emitted in the two cases are in the ratio of 1:k. তার মানে আমাদের রেশিও নিতে হবে। এখান থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের রেশিও নিতে হবে। তাহলে কাইনেটিক এনার্জি 1 রেশিও কাইনেটিক রেশিও ডিভাইড করে দিতে পারি ইজ ইকুয়াল টু কি হবে, h²1 মাইনাস ওয়ার্ক ফাংশন ডিভাইডেড বাই h²2 মাইনাস ওয়ার্ক ফাংশন। কাইনেটিক এনার্জির যে দুটো রেশিও সেটা দেওয়া আছে 1/k দেওয়া রয়েছে। আর রাইট হ্যান্ড সাইডে যে পার্টটা রয়েছে সেই পার্টটাকে আমি অ্যাজ ইট ইজ রেখে দিলাম, যেমন আছে তেমন রেখে দিলাম। ঠিক, এইবারে এটাকে আমরা যদি একটু সলভ করি তাহলে আমরা পাবো h²2 মাইনাস W ইজ ইকুয়াল টু k h²1 মাইনাস W। এবার এখান থেকে আমাকে কি বার করে নিতে হবে, nu0 মানে থ্রেশহোল্ড যে ফ্রিকোয়েন্সিটা সেটা বার করে নিতে হবে। তবে যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা রয়েছে আমরা জানি এই ডাব্লিউটাকে আমি কি দিয়ে রিপ্লেস করতে পারি, h² দিয়ে, h² মানে h²0 দিয়ে আমি রিপ্লেস করতে পারি, আর এই ডাব্লিউটাকেও সেইভাবে আমি h²0 দিয়ে রিপ্লেস করতে পারি। কারণ আমরা জানি E=h², আর মিনিমাম এনার্জি রিকোয়ার্ড টু এমিট ইলেকট্রন ফ্রম দ্য মেটাল সারফেস ইজ বেসিক্যালি h²0, where nu0 is the threshold frequency. ক্লিয়ার? এইবারে দেখো তাহলে কি হলো, এই যে জায়গাটায় আমি কি করলাম, দেখো সবার কাছে h রয়েছে, তাহলে সব h সরিয়ে দাও, nu0 মাইনাস nu2 মাইনাস nu0 k²1 মাইনাস কি হবে, এখান থেকে h সরে গেল, তাহলে কি হবে k²0। তাহলে nu0টাকে আমরা যদি একদিকে নিয়ে আসি তাহলে nu0 কমন চলে আসলো 1 মাইনাস k, আর এদিক থেকে কি আসবে nu2 মাইনাস k²1। ঠিক, এইবারে সাইড চেঞ্জ করে নেই, nu2 মাইনাস k²1 ডিভাইডেড বাই 1 মাইনাস k। কিন্তু অপশন যদি আমরা দেখি না, k-1 এর ফর্মে রয়েছে, তাহলে একটা মাইনাস নিচের থেকে আর একটা উপর থেকে কমন নিয়ে নাও, তাহলে k²1 মাইনাস nu2 ডিভাইডেড বাই k-1। তাহলে সেখানে দেখো আমাদের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে অপশন বি। ঠিক, অপশন বি অ্যান্সার। ঠিক আছে, মুভ অন টু দ্য নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ দ্য ফার্স্ট লাইন in the Lyman series was wavelength lambda. The wavelength of the first line in Balmer series. তাহলে আমাকে কি করতে হবে, লাইমন সিরিজ আর বামার সিরিজ দুটোর ক্ষেত্রে বলেছে যে ফার্স্ট লাইন কি হবে। তাহলে আমরা জানি ফার্স্ট লাইন মানে কি, যেখানে আমার ফর্মুলা যেটা ছিল 1/λ আর
লাইম্যান মিন্স এখানে n ইকুয়াল টু 1 আর বামার মিন্স n ইকুয়াল টু 2। ফার্স্ট লাইন মানে কি? সে যে স্তর থেকে যে লেভেল থেকে আসবে সেটা হচ্ছে সেকেন্ড লেভেল থেকে আসবে। ফার্স্ট লাইন বোঝাতে চাইছে যে সে ফার্স্ট লাইন মানে যে লাইম্যান লেভেলে আসবে তার আগের স্তর থেকে, তাহলেই সেটা হবে তার ফার্স্ট লাইন। তার মানে আমাদের এন এফ মানে ফাইনাল যেটা সেটা হচ্ছে 1 কারণ লাইম্যান সিরিজ, আর যেখান থেকে আসবে সেটা হচ্ছে 2। আমাদের ফর্মুলা অ্যাকচুয়ালি ছিল 1 বাই ল্যামডা আর 1 বাই এন ফাইনাল মাইনাস এন ইনিশিয়াল। মানে সে তাহলে এই জায়গাটা আমি কি করতে পারি, 1 মাইনাস 1 বাই 4 মানে 3 বাই 4 লিখে ফেলতে পারি। ঠিক, তাহলে 3 বাই 4 আর। ঠিক, এইবারে আমি এখান থেকে পরের কেসে যদি বার করতে চাই তাহলে কি হবে, 1 বাই ল্যামডা ইকুয়াল টু আর। বামারের ক্ষেত্রে কি হবে, 2 লেভেলে আসবে। কোথা থেকে আসবে, 3 লেভেল থেকে আসবে। এটা স্কোয়ার ছিল ফর্মুলায়। আচ্ছা, 2 লেভেলে আসবে আর 3 লেভেল থেকে আসবে। তাহলে এটাকে যদি সলভ করি, আর 1 বাই 4 মাইনাস 1 বাই 9 36 এলসিএম। ঠিক, তাহলে এখান থেকে 9 পাবে, এখান থেকে 4 পাবে, তাহলে 5 পাবে। তাহলে আর এর ভ্যালু আমি কত পেয়েছিলাম, 4 বাই 3 ল্যামডা। ঠিক, এইবারে আমাদের যে এটা হবে দুটোর ল্যামডা যে ওয়েভলেন্থ সেটা ডিফারেন্ট, কারণ সিরিজটা পাল্টে গেছে। তাহলে আমি এটাকে ল্যামডা ড্যাশ ধরে নিচ্ছি। তাহলে আমি যদি এই ভ্যালুটা বসিয়ে দিলাম 5 বাই 36, এবার এটাকে যদি সলভ করি 36 9 দেবে, তাহলে 5 বাই 27, 5 বাই 27 ল্যামডা। ঠিক, তাহলে আমি যদি ল্যামডা ড্যাশ বার করতে চাই তাহলে উল্টে যাবে 27 ল্যামডা ডিভাইডেড বাই 5। 27 ল্যামডা ডিভাইডেড বাই 5 মানে এই অপশনটা, অপশন ডি। ঠিক আছে, আজকে ভিডিও এখানে মতো রাখছি।